আসসালামু আলাইকুম সবাইকে এফডব্লিউ ভিসা কনসালটেন্সি এন্ড ইসিএ সার্ভিসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। মাহে রমজানের মোবারক। আজকে সত্যি মনে খুবই কষ্ট নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের একজন ক্লায়েন্ট, দ্যাট মিনস ক্লায়েন্ট হয়েছে, এই ভদ্রলোক জব করে মালদ্বীপে। বাংলাদেশের একটা মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে তিনি মালদ্বীপে চলে যায়। মালদ্বীপে চলে যাওয়ার পরে সেখানে এখন অ্যাজ এ এমবিবিএস ডক্টর হিসেবে প্র্যাকটিস করছেন বা জব করছেন। তিনি কোনো একটা কনসালটেন্সি ফার্মের মাধ্যমে তার ইসিএ ভেরিফিকেশনের জন্য তাকে দিয়েছিলেন এমসিসি থেকে, মেডিকেল কাউন্সিল অফ কানাডা থেকে ইসিএ ভেরিফিকেশনটা করাবেন। এই জন্য ওই কনসালটেন্সি ফার্মকে টাকা পয়সা, ডকুমেন্ট, রিকোয়ার্ড ডকুমেন্ট যা দরকার ছিল সবই দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়টা হলো, তারা যেই কনসালটেন্সি ফার্মকে বা যেই পার্সনকে তারা দিয়েছে, মেবি তারা জানতো না যে কিভাবে ইসিএ ভেরিফিকেশনটা করতে হয়। তো তারা অনেক চেষ্টা করে কোনোভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করে। এরপরে পরবর্তী স্টেপ কি হবে সেই জিনিসটা তারা আর পারতেছিল না। তো না পারার কারণে 2-3বার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার পরে ক্লায়েন্ট যখন মোটামুটি তাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করে, তখন তারা ক্লায়েন্টের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তারা যেই কন্ট্যাক্ট নাম্বার থেকে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতো সেই কন্ট্যাক্ট নাম্বারটা কমপ্লিটলি স্টপ করে দেয়। দ্যাট মিনস ক্লায়েন্ট একটা স্ক্যামের মধ্যে পড়ে যায়। সো ক্লায়েন্টের সাথে কোনো যোগাযোগ নাই, ক্লায়েন্টের কোনো ইউজার আইডি সে জানে না, পাসওয়ার্ড সে জানে না, সে কোনো কিচ্ছু জানে না। বাট আমাদের কোনো এক রেফারেন্স ক্লায়েন্টের মাধ্যমে সে আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের যেই রেফারেন্স ক্লায়েন্টটা, আমি তার অলরেডি ইসিএ করেছি, ভেরিফিকেশন করেছি, তার মাধ্যমে সে আমার সাথে যোগাযোগ করে যে আপনি আমার এই কাজটা করে দেন। কিন্তু আমি এই যে ঘটনাগুলো ঘটেছে এটা আমি জানতাম না। না জানার পরে যখন আমি তার প্রসেসটা স্টার্ট করি, তখন দেখি যে তার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তার ইমেলটা নিচ্ছে না, তার ইনফরমেশনগুলো নিচ্ছে না। আমি তখন ক্লায়েন্টকে জানালাম যে আপনার তো অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আপনি কেন আবার ফার্দার এই প্রসেসটা করবেন বা এটাতে আপনি কেন আগাবেন, তো আমাদের মাধ্যমেই কেন? তখন সে বলল যে আমি আসলে কিছুই জানি না, আমার কি আছে না না আছে আমি কিচ্ছু জানি না। আমি এরকম একটা কনসালটেন্সি ফার্ম বা এরকম একজন পার্সনের সাথে আমি অলরেডি কাজ শুরু করেছিলাম, কিন্তু কিছুদিন পরে সে আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ করে দেয়। আমরা আসলে দুইজন ছিলাম, পরবর্তীতে আমি বুঝতে পারি এটা একটা স্ক্যাম। সো যেহেতু তার ইউজার আইডি নাই, পাসওয়ার্ড নাই, সিকিউরিটি কোশ্চেন নাই, কিচ্ছু নাই, সো এইরকম অবস্থার মধ্যে কিভাবে এই জিনিসটাকে সলভ করব? বাট যেহেতু আমার সেভারাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে এমসিসির ব্যাপারে, বা যে কোনো প্রোফাইল, ডিঅ্যাক্টিভ প্রোফাইল অ্যাক্টিভ করার অভিজ্ঞতা আমার আছে। আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমি যে কাজটা করি, আমি সরাসরি ওভার দ্য ফোনে এমসিসির সাথে যোগাযোগ করি। এমসিসির সাথে যোগাযোগ করি, ওরা তো কোনোভাবে মানবেই না, কারণ সেই যে ব্যক্তি অলরেডি প্রোফাইল ওপেন করেছে সে আবার জিনিসটাকে রিফান্ড করার জন্য অ্যাপ্লিকেশন করেছে যে আমি প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট করে রিফান্ড করতে চাই। সো এখন বেচারা পড়ে গেছে একজন বড় বিপদে। তো আমি 2 দিন বা 3 দিন এমসিসির সাথে কথা বলি এবং বোঝাতে সক্ষম হই যে আসলে এই যে লোকটা বা এই যে ক্যান্ডিডেটটা ইসিএ করেছিল বা করাতে চেয়েছিল, সে একটা স্ক্যামের শিকার হয়েছে। পরবর্তীতে ক্লায়েন্ট কথা বলে, কারণ এমসিসি তো আমার কথা তো দিবে না, কারণ আমি তো পার্সন না, ক্লায়েন্টকে এখানে এনগেজ করে এবং ক্লায়েন্টকে আমি যেভাবে তাকে গাইড করেছি তিনি সেভাবেই কথা বলেছেন। 3 থেকে 4 দিন পরে এমসিসি আমাদেরকে আবার লিঙ্ক পাঠায়, আমরা আবার ইউজার আইডি রিকভার করতে পারি। এরপরে আসে পাসওয়ার্ড রিকভারির পোর্শন। এখন পাসওয়ার্ড রিকভারি করতে গেলে সিকিউরিটি কোশ্চেন লাগে, সিকিউরিটি কোশ্চেন আমাদের জানা নেই। আবার এমসিসির সাথে কথা বলা, কারণ মেল চালাচালি করে এই জিনিসটা সলভ করাটা ডিফিকাল্ট। সো এমসিসির সাথে আবার কথা বললাম, কথা বলার পরে তারা বুঝতে সক্ষম হয় যে আমাদের কাছে পাসওয়ার্ড নেই। তারা আবার পাসওয়ার্ড রিসেট করা এবং সিকিউরিটি কোশ্চেন আপডেট করার জন্য আমাদেরকে লিঙ্ক পাঠায়। আমরা পাসওয়ার্ড রিসেট করি এবং সিকিউরিটি কোশ্চেন আপডেট করি। ইন দ্য মিন টাইম ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেপ্টেম্বরে, 2024 সেপ্টেম্বরে।
অলরেডি রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল, ক্লায়েন্টের এখান থেকে কোনো কনফার্মেশনও যাচ্ছিল না যে হ্যাঁ আপনি রিফান্ড করে দেন। সো এই কারণে ওরা বারবার ক্লায়েন্টের প্রোফাইলে মেসেজ দিয়ে যাচ্ছে যে আমরা একটা রিফান্ড করব বা একটা প্রসেসে স্টার্ট করব। সো এই ক্ষেত্রে আপনার অ্যাকশন রিকোয়ার্ড। এখন এইখান থেকে তো কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, তারপরে আমরা আবার ওদেরকে মেইল করি যে আমরা কোনো রিফান্ড চাচ্ছি না, আমরা মূলত প্রসেসটা সামনে আগায় নিতে চাচ্ছি। প্রোফাইলটাকে অ্যাক্টিভ করলাম। সমস্যাটা বাড়লো নতুন প্রোফাইলে আমাদের যে কাজগুলো করতে হয়, মানে নতুন একটা ড্যাশবোর্ডে, এমসিসি ড্যাশবোর্ডটা তো আপডেট হয়েছে, আপনারা হয়তো যারা করেছেন বা যারা দেখেছেন জানেন, আগের সেই ড্যাশবোর্ড নেই। কিন্তু যেই ক্লায়েন্টেরটা আমরা প্রোফাইল আপডেট করলাম সেই ক্লায়েন্টের ড্যাশবোর্ড হচ্ছে প্রিভিয়াস ড্যাশবোর্ড। তার মানে সকল কিছু ভেরিফাই করে অ্যানালগ পদ্ধতিতে সিল ইনভেলাপে বা একটা ইনভেলাপে করে আমাদেরকে এইখান থেকে ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, তারপর লয়ার ভেরিফিকেশন সব কিছু একটা ডকুমেন্ট সিলগালা ইনভেলাপ এবং হচ্ছে মানে লয়ার ভেরিফিকেশন ইনভেলাপে বাংলাদেশ থেকে ডিএইচএল করে পাঠাতে হবে। পাঠানোর পরে দেন ওরা ভেরিফাই করবে, তারপরে হচ্ছে ক্লায়েন্টের রিপোর্টটা পাবে। এই রিপোর্টটা পেতে ক্লায়েন্টের মিনিমাম 3 থেকে 4 মাস, কম সময় ম্যাক্সিমাম টাইম 6 থেকে 7 মাসও সময় লাগতে পারে। তবে আমরা চেষ্টা করবো এটাকে খুব দ্রুত করে নিয়ে আসার জন্য, কারণ ইটস নট এ বিগ ডিল ফর মি। আমি মূলত যেহেতু এই সেক্টরে অনেকদিন ধরে কাজ করছি এবং ইসিএ নিয়ে অনেক কমপ্লিকেটেড ফাইল আমি হ্যান্ডেল করেছি এবং এটাকে সলভও করেছি। সো দ্যাট আমি আপনাদেরকে একটা মেসেজই দিতে যাচ্ছি, যেই ক্লায়েন্ট আমাদের এই প্রবলেম ফেস করেছে, তার প্রবলেম নিয়ে সে যে আসলে তার প্রোফাইলে যে মেসেজগুলো আছে এটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো যদি সম্ভব হয়। আসলে রোজার মাস সম্ভব হয় না, কারণ সময়টা লিমিটেড, অফিস করে তারপরে ক্লায়েন্ট সার্ভিস দিয়ে আসলে আমার পার্সোনাল লাইফ করে আসলে বানানোটা সম্ভব হয় না। বাট আমি চেষ্টা করব আফটার এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, যে কি পরিমাণে সাফারিং অ্যান্ড হ্যাসেলটা ক্লায়েন্ট ফেস করেছে। তবে আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, যারা আপনারা আমাদের মাধ্যমে ইসিএ করবেন, দ্যাট মিনস এফডব্লিউ ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসিএ সার্ভিসের মাধ্যমে আপনার এমসিসি, এপিক ভেরিফিকেশন, ইউএসএমএলই অথবা ইসিএফএমজি ভেরিফিকেশন, যে কোনো ধরনের ডক্টরদের যে কোনো ভেরিফিকেশন আপনি আমাদের মাধ্যমে করবেন। আমরা আপনাদেরকে একটা ট্রাস্টেড, অথেন্টিক এবং হ্যাসেল ফ্রি একটা সার্ভিস প্রোভাইড করব, কারণ আমরা যে ইনফরমেশনগুলো ইউজ করি সম্পূর্ণ ক্লায়েন্টের ইউজার আইডি, পাসওয়ার্ড, লগ ইন ক্রেডেনশিয়াল, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, সব ইনফরমেশন ক্লায়েন্টের সাথে শেয়ার করা হয়। সো আপনি চাইলে আপনার প্রোফাইলে লগ ইন করে দেখতে পারবেন, সিকিউরিটি কোশ্চেনও শেয়ার করা হয়, লগ ইন করে দেখতে পারবেন পেমেন্ট হয়েছে কি না, প্রসেস কত দূর আছে, কোন স্টেপে আছে, সব কিছু ট্রান্সপারেন্ট। সো আপনারা যারা ডক্টর আছেন, বিশেষ করে এমবিবিএস ডক্টর আছেন এবং আপনাদের ইসিএ, এমসিসি, এপিক, ইসিএফএমজি, ইউএসএমএলই অথবা ওএস, স্টাডি পারপাসে অথবা ইমিগ্রেশন পারপাসে, ওয়ার্ক পারপাসে, যে পারপাসেই করতে চান না কেন, অবশ্যই নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অথবা আমাদের বায়োতে যে কন্ট্যাক্ট নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাকে একটা সুপার এক্সিলেন্ট সার্ভিস প্রোভাইড করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।